হঠাৎ কখনো মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকান থেকেই যে কিনে খেতে হবে সেটা কিন্তু নয়, বাড়িতেই কিন্তু খুব সহজে এই মিষ্টির রেসিপি তৈরি করতে পারবেন। তাও আবার কোনো রকম দুধ, ছানা, ক্ষীর এসব ছাড়াই। ভাবতেও পারবেন না এই মিষ্টিটা খেতে কতটা টেস্টি হয়, দোকানের চাইতেও দারুণ খেতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি গমের আটা, মানে আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেটাই আমি এখানে নিয়েছি। আপনারা যে কোনো আটা এখানে নিতে পারেন। আর তারপরে আমি যতটা আটা নিলাম ততটা এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1 চামচ ঘি। এইবারে ঘিয়ের সঙ্গে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটুখানি ঘষে ঘষে ময়াম করে নিতে হবে। কিছুক্ষণ একটুখানি ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন এরকমভাবে একটা ঢেলা তৈরি হবে মুঠো করলে। তারপরে অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে। তো এখানে আমি আটা নিয়েছি, ময়দা নিইনি। তো অবশ্যই এখানে অল্প অল্প জল দিতে হবে, কারণ এখানে গুঁড়ো দুধ আছে। যদি খুব বেশি জল পড়ে যায় তাহলে এই পুরো মিশ্রণটাই নষ্ট হয়ে যাবে, কারণ গুঁড়ো দুধটা খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। আর এখানে কিন্তু একদম ডোটাকে একটু চিটচিটে করে তৈরি করতে হবে, একদম নরমও হবে না আবার শক্তও হবে না। তাই অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়ার পরে দেখবেন ঠিক এরকম হাতের মধ্যে লেগে লেগে যাবে, তবে একদম নরম থাকবে। মাখতে খুবই অসুবিধা হবে, দেখবেন বারবার চিটচিটে হয়ে হাতে লেগে যাবে। তো ঠিক সেই সময় আর একটুখানি হাতের মধ্যে ঘি নিয়ে নিতে হবে। তারপরে মেখে নিলেই দেখবেন আর একদম হাতেও লেগে যাচ্ছে না, আর সুন্দরভাবে মসৃণভাবে ডোটা তৈরি হচ্ছে। আর দেখুন ডোটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম নরম থাকবে। ডো বেশি শক্তও হবে না আর একেবারে যে নরম হয়ে যাবে সেটাও নয়। বেশি নরম করে ফেললে তখন মিষ্টিগুলো বানানো যাবে না। ঠিক এরকম একটুখানি সেমি সফট করে ডোটাকে তৈরি করতে হবে। তো এবার এখানে ডো থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি আটার তৈরি জিলাপি তৈরি করছি, যেটা আর কি ছানা দিয়ে তৈরি করা হয়, দোকানে আমরা খেয়েছি। সেটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়, তবে টেস্টটা কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন। ছানার জিলাপি না আটার জিলাপি বুঝে উঠতে পারবেন না, এতটা সুন্দর খেতে হয়। এর আগেও আমি তৈরি করেছি আর এটা আমি সেকেন্ড টাইম তৈরি করছি, খেতে এতটা সুস্বাদু হয়। দেখুন যেমনটা আর কি জিলাপি হয়, প্রথমে একটুখানি লম্বা করে শেপ দিয়ে নিয়েছিলাম। তারপরে এরকমভাবে আড়াই পেঁয়াজ দিয়ে পেছনটা ভালোভাবে আটকে দিলাম। আর পেছনটা একটু ভালোভাবে আটকে দিতে হবে, নয়তো তেলে যখন ভাজা হবে তখন আবার খুলে যেতে পারে। তাই এইভাবে একটুখানি আটকে দিতে হবে। আর আজকে কিন্তু আমি মিনি জিলাপি তৈরি করছি, তাই একটু সাইজে ছোট রেখেছি। আপনারা একটুখানি বড় বড় করে বানিয়ে নিতে পারেন। এখানে আমি মোটামুটি 1 কাপ আটা নিয়েছিলাম, প্রায় অনেকগুলো জিলাপি তৈরি হয়ে গিয়েছে। এইবারে জিলাপিগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এখানে তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরমে। তেলের গরমটা একদম হালকা থাকবে। দেখুন হালকা গরম তেলে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু একদম জিলাপিগুলো দেওয়া যাবে না। এখানে আমি জিলাপিগুলো দেওয়ার পরে 1 মিনিট থেকে 2 মিনিট মতো অপেক্ষা করেছি। তারপরে দেখবেন নিজে থেকে এগুলো ফুলে যাবে আর অনেকটা ফুলে বড় বড় হয়ে যাবে আর একটু শক্ত হবে। প্রথম দিকে কিন্তু একদমই আপনারা নাড়াচাড়া করবেন না, একটুখানি শক্ত হতে হবে এগুলোকে। আর একটুখানি দেখবেন ফুলে বড় বড় হয়ে যাবে আর একদম হালকা হয়ে তেলের মধ্যে ভেসে উঠবে। তারপর থেকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ এই মিষ্টিগুলো ভাজা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এখানে কিন্তু জিলাপি মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। তো আপনারা যখন বানাবেন অবশ্যই একটু বেশি করে বানাবেন, কারণ এগুলো খেতে এত টেস্টি হয়, একটা দুটো খেয়ে কিন্তু মনই ভরবে না। দেখুন এখানে সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার আমি চিনি শিরা তৈরি করব। সেই বাটি মাপ করে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনি জল ভালোভাবে মিশে গিয়ে যখন একেবারে চিনিগুলো গলে যাবে, জাস্ট এখানে শিরাটা ফুটে উঠবে, তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এখানে শিরা একদম পাতলা রাখতে হবে। বেশি ঘন শিরা করলে, মানে একটুখানি যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই রসটা ভেতরে যাবে না। তারপরে দেখুন একটু নাড়াচাড়া করে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপরে চাপা খুলে নিয়েছি। আর এখন কিন্তু রসটা একদম টেনে নিয়েছে, মিষ্টিগুলোর ভেতরে খুব ভালোভাবে রসটা ঢুকেও গিয়েছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। আগে যতটা হালকা ছিল মিষ্টিগুলো এখন কিন্তু একদম ভারী ভারী হয়ে গিয়েছে। দেখুন কতটা রস আলো, আপনাদের একটু দেখিয়ে দেবো। মিষ্টিগুলো এখন একটু কুসুম গরম আছে, আর বারবার দোকান থেকে কিনতে হবে না। আপনারা আটা দিয়ে একবার তৈরি করে দেখবেন, তারপরে কিন্তু বিশ্বাস হবে যে কতটা সুন্দর খেতে হয়। আর মিষ্টিগুলো দেখে কতটা লোভনীয় লাগছে সেটা আপনারা দেখেও বুঝে নিতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একবার
একবার আটা দিয়ে বাড়িতে তৈরি করে দেখুন, ভাবতেও পারবেন না যে কতটা সুন্দর হয় এই মিষ্টিগুলো। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।